আসসালামু আলাইকুম। একটা সকাল, পৃথিবী তখনও স্বাভাবিক মনে হচ্ছে। মানুষ বাজারে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, কেউ ঘুম থেকে উঠছে, কিন্তু হাদিসে বলা হয়েছে এক সময় এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো মানব ইতিহাস বদলে দেবে। একজন মানুষ আসবে যাকে দেখে অনেকেই ভাববে সে অলৌকিক শক্তির অধিকারী। আকাশ থেকে আরেকজন নামবেন যিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন, আর তার আগেই পৃথিবীতে আবির্ভাব হবে এক ন্যায়পরায়ণ নেতার। প্রশ্ন হলো, এই ঘটনাগুলো কি শুধু গল্প নাকি সত্যি একদিন ঘটবে? ইসলামী সূত্র বলেছে এগুলো হলো কিয়ামতের বড় আলামত। আজ আমরা জানব দজ্জাল, ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহদীর আগমনের সেই ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ সময়ের কথা। ইসলামে কিয়ামত হঠাৎ করেই হবে না, তার আগে কিছু বড় বড় আলামত পৃথিবীতে প্রকাশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সাহাবীরা এগুলো শুনে গভীরভাবে চিন্তা করতেন। এই আলামতগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত তিনটি বিষয় হলো দজ্জালের আবির্ভাব, ইমাম মাহদীর আগমন এবং আকাশ থেকে ঈসা আলাইহিসসালামের অবতরণ। এই ঘটনাগুলো শুধু ভবিষ্যৎবাণী নয়, এগুলো মানবতার জন্য এক বড় পরীক্ষা। সময় ধীরে ধীরে অস্থির হয়ে উঠবে, পৃথিবীতে অন্যায় বাড়বে, যুদ্ধ, বিভ্রান্ত, ভয়, মানুষের মনে অশান্তি। ঠিক এই সময়ে একজন মানুষ উঠে দাঁড়াবেন। তিনি ক্ষমতা চান না, কিন্তু মানুষ তার মধ্যে ন্যায় বিচার দেখতে পাবে। তিনি হলেন ইমাম মাহদী। হাদিসে বলা হয়েছে তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, যেমন আগে পৃথিবী ভরে গিয়েছিল জুলুমে। মানুষ ধীরে ধীরে তার চারপাশে একত্রিত হবে, কিন্তু পৃথিবীর সামনে তখনও সবচেয়ে বড় পরীক্ষা আসেনি। হঠাৎ একদিন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা শুরু হবে। একজন মানুষ আবির্ভূত হবেন, তার এক চোখ অন্ধ। সে দাবি করবে এমন ক্ষমতার যা দেখে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। সে বৃষ্টি নামানোর মতো ঘটনা দেখাবে, খাদ্যের প্রাচুর্য দেখাবে, মৃত্যুর মতো পরীক্ষাও দেখাবে। এই মানুষটি হলো দজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর নেই। অনেক মানুষ তার ফাঁদে পড়বে, কিন্তু মুমিনেরা তাকে চিনে ফেলবে। তার কপালে লেখা থাকবে কাফির। পৃথিবী তখন আতঙ্কে ভরা, মুমিনেরা আশ্রয় নেবে, দোয়া করবে। ঠিক সেই সময় আকাশে ঘটবে এক অসাধারণ ঘটনা। ফজরের সময় মানুষ নামাজের জন্য প্রস্তুত। হঠাৎ আকাশ থেকে অবতরণ করবেন একজন মহানবী। তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। হাদিসে বলা হয়েছে তিনি সাদা পোশাকে, দুই ফেরেশতার ডানায় ভর করে নেমে আসবেন। মানুষ বিষময়ে তাকিয়ে থাকবে। তিনি এসে ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। এটা হবে সেই উম্মার সম্মান। তারপর শুরু হবে সত্য ও মিথ্যার শেষ লড়াই। ঈসা আলাইহিসসালাম দজ্জালকে অনুসরণ করবেন। দজ্জাল পালাতে চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এক স্থানে, লুদ নামক এলাকায়, দজ্জালের সমাপ্তি ঘটবে। মিথ্যার শক্তি ভেঙে পড়বে, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। পৃথিবীতে শান্তির সময় শুরু হবে। ভাবুন সেই মুহূর্তটা, যে দজ্জাল পৃথিবীকে ভয় আর বিভ্রান্তিতে ভরিয়ে দিয়েছিল, সে দাঁড়িয়ে আছে তার শেষ মুহূর্তে। ঈসা আলাইহিসসালামের সামনে এগিয়ে যাচ্ছেন। সত্য ধীরে ধীরে মিথ্যার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সবকিছু শেষ হয়ে যাবে। দজ্জালের ফিতনা শেষ, পৃথিবী আবার শান্তির দিকে ফিরতে শুরু করবে। এটা শুধু এক যুদ্ধের সমাপ্তি নয়, এটা সত্যের বিজয়। এই ঘটনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের সতর্ক করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন দজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, কারণ সবচেয়ে বড় শক্তি হলো ঈমান। আজ আমরা সেই সময়ে নেই, কিন্তু পৃথিবীর অবস্থা আমাদের মনে করিয়ে দেয় মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারে। তাই আমাদের প্রস্তুতি কি? সঠিক জ্ঞান, মজবুত ঈমান, আল্লাহর উপর ভরসা। কিয়ামতের সময় আল্লাহই ভালো জানেন, কিন্তু প্রস্তুতি নেওয়া আমাদেরই দায়িত্ব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।